দিয়েছে? সিরিয়াল দেখার জন্য নাকি টিকটক করার জন্য? এইসবের জন্য দিয়েছে? না, এই নয়নটা দিয়ে যদি গোপালের মুখখানি দর্শন করিতে পারি, তাহলে কিন্তু এই নয়নটা পবিত্রময় হয়ে যাবে। আমাদের এই কর্ণ কিসের জন্য দিয়েছে? আন কথা কুকথা শোনার জন্য? আন কথা কুকথা শোনার জন্য দিয়েছে? আমাদের এই কর্ণটা দিয়ে যদি হরে কৃষ্ণ নাম শ্রবণ করিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কর্ণটা পবিত্রময় হয়ে যাবে। দিয়েছে চায়ের দোকানে যাওয়ার জন্য নাকি বিউটি পার্লারে যাওয়ার জন্য? এইসবের জন্য দিয়েছে? না, এই পাটা দিয়ে যদি নাম সংকীর্তনে হেঁটে চলে যেতে পারি, তাহলে কিন্তু এই পাটা পবিত্রময় হয়ে যাবে। আমাদের এই মারপিট করার জন্য নাকি ক্যারাটে করার জন্য নাকি ফ্রি ফায়ার খেলার জন্য? এইসবের জন্য দিয়েছে? না, এই হাতটা দিয়ে যদি হরিবল বলতে পারি, তাহলে কিন্তু এই হাতটা পবিত্রময় হয়ে যাবে। তাই কি বলছে? তাকে ধরো, তাকে চেনো, তাকে জানো, না হলে সবকিছু বৃথায় চলে যাবে। তাই কি বলছে? ধো গুরু দেই তাক ধরো বেটা ধরো তিনে, ধো গুরু দেই তাক ধরো বেটা ধরো তিনে, ধো গুরু দেই তাক ধরো বেটা ধরো তিনে। কাকে ধরতে বলছে? না, তিনি কৃষ্ণ হরি, তিনি কৃষ্ণ হরি, তিনি অনারায় এ নাচে দুটি ভাই, তিনি অনারায় এ নাচে দুটি ভাই। মা বাবারা সবাই বলুন তো, কোন দুটি ভাই নাচে? বলতে পারবেন? বলবো, বলো। দেবাজিৎ, দেবাজিৎ, দেবাজিৎ নাচে? হ্যাঁ। না, তাহলে আমি বলে দেবো, নিতাই চৈতন্য তারা নাচে দুটি ভাই, নিতাই চৈতন্য তারা নাচে দুটি ভাই। টাকা টাকা বেনা টাকা তিনিতে 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 দাবি না যা দাবি না যা দাবি না শিবরাম
জানি তাই যে রাধে যে রাধে দেখো ছোট বাচ্চা বাজিয়েছে, জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। হ্যাঁ, সকলে আশীর্বাদ করবে জীবনে যেন আরো বড় হতে পারে। বেশ, চলুন আমরা সবাই বৃন্দাবন লীলায় প্রবেশ করব, লীলার মধ্যে যাব। সবাই একটু বাহু তুলে রাধা নাম গাইবো, রাধা নাম গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করবো সবাই মিলে। যদি বাহু তুলে মা মাঝে মাঝে হলো ধরে সঙ্গ ধরে বাবারা জয় ধরে বলো রাধে 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 বলো যাবে মোহর বৃন্দাবন। মায়ের
কি তাই? বৃন্দাবনের বাবারা সবাই বলো রাধে রাধে। বৃন্দাবনের বাবারা সবাই বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, সবাই বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, যদি যাও বলো রাধে রাধে রাধে, বলো যদি যাবি মধুর বিলাপ। কৃষ্ণচন্দ্র কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, নিকুঞ্জ কানন কি, অষ্ট সখী কি, বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। আপনাদের গরম লাগছে কি? আমার গরম লাগছে কি? আপনাদের ফ্যান আছে কি? আমার ফ্যান আছে কি? কষ্ট আপনাদের হচ্ছে কি না আমার হচ্ছে কি? হ্যাঁ, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা বেশ, কষ্ট না করলে কি গোবিন্দকে পাওয়া যাবে মা? হ্যাঁ কি বাবা, কষ্ট না হলে কেষ্ট মিলবে না, তাই তো? বাহ বেশ, সবাই খুব শান্ত হতে হবে। লীলায় প্রবেশ করছি আমরা, আর খুব ভক্তি মার্গের কীর্তন। কীর্তনটা তো রসের বস্তু বাবা, ভক্তির বস্তু, খুব ভাবের বস্তু, সাধারণ জিনিস নয়, সামান্য নয়। আসুন আমরা সেই মধুর লীলা সাধন করব। কৃষ্ণ ভক্ত দুঃখী কৃষ্ণদাস লীলা। বাহ, আস্তে আমার শান্ত হতে হবে সবাইকে। যে এই যে দুঃখী কৃষ্ণ দাস আপনারা শ্রবণ করবেন, তো এত নাম থাকতে কেন সন্তানের নাম রাখা হলো দুঃখী মন? এর পিছনে কি কারণ ছিল? হ্যাঁ, দুঃখী থেকে কিভাবে সে কৃষ্ণ দাস হলো? কি তার কর্ম ছিল যে কর্ম করে দুঃখী থেকে নাম হলো কৃষ্ণ দাস? হ্যাঁ, আসুন আমরা সবকিছু জানবো। আগে আমরা জানবো দুঃখীর বাবা মায়ের নাম কি, কোথায় জন্ম হলো, জেলার নাম কি, গ্রামের নাম কি, কিভাবে জন্ম হলো। মেদিনীপুর জেলার ধারেঙ্গা বাহাদুরপুর গ্রাম। খুব মন দিয়ে শুনবেন, পরিবেশনটা সুন্দরী হবে, তবে মনটা রাখতে হবে। জেলার নাম একটু মনে রাখবেন, গ্রামের নাম মনে রাখবেন। আমি কিন্তু একটু মাঝে মাঝে লীলার মধ্যে জিজ্ঞাসা করব, জেলার বা নাম কি, গ্রামের নাম কি। যদি মন দেন আশা করি উত্তর দিতে পারবেন আপনারা, কেমন? তো চলুন, জেলার নাম হলো মেদিনীপুর, গ্রামের নাম ধারেঙ্গা বাহাদুর গ্রাম। সেই ধারেঙ্গা বাহাদুরপুর গ্রামে ছোট্ট একটা আমার গরিব সংসার ছিল, খুব গরিব। তারা গরিব সংসারে বসবাস করত কৃষ্ণমণ্ডল আর তার স্ত্রী দ্বারিকা দেবী। কৃষ্ণমণ্ডল আর দ্বারিকা দেবী। কিন্তু গরিব হলে কি হবে বাবা, অভাব হলে কি হবে? তারা বড় ভক্ত ছিল, এতটাই ভক্ত যে ভিক্ষা না করলে তাদের কিন্তু আহার জোটে না। কিন্তু দেখুন কতটা তারা ভক্ত ছিল। প্রত্যেক দিন নগরে নগরে ভিক্ষা করে নিয়ে যা কিছু অর্জন হয় তাই দিয়ে আমার রাধা গোবিন্দকে সেবা দিয়ে সেই প্রসাদে তারা সেবা করে। কিন্তু আজকে মা সংসারে এত দুঃখ, এত কষ্ট, এত অভাব। দ্বারিকা দেবীর স্বামীর হাতটা ধরে বলছে, বলতে পারো তুমি ভগবানকে আমরা এত ভালোবাসি, কিন্তু গোবিন্দকে ভালোবেসে কেন আমাদের এত দুঃখ, কেন আমাদের এত কষ্ট?
বলতে পারো তুমি? হ্যাঁ। দুর্গা দেবীর কথা শুনে কৃষ্ণ মণ্ডলী বলছেন, দুর্গা গো, দুর্গা গো, ওরে দুর্গা এই জগতে যারা ভগবানকে ভক্তিরূপে ভালোবেসেছে, আমার ভগবান তো সেই ভক্তকে কাঁদা। ওরে দুর্গা দুর্গা ওরে দুর্গা কাছে যে অনেক দুঃখ কষ্ট পেতে হয়। ওগো দুর্গা ওগো দুর্গা, দুর্গা গো, আমি তোমায় বলে যাই দুর্গা, ভগবানকে ভালোবাসিলে তাকে যে অনেক দুঃখ পেতে হয়। দুর্গা, দুর্গা, তুমি কি জানো না দুর্গা, ভগবান তো তাকে কষ্ট দেয় যে ভগবানকে বেশি অর্পিত করেছে, যে ভগবানকে বেশি করে ভালোবেসেছে। ভগবান তো সেই ভক্তকে কাঁদায়। কেন জানো? দুঃখ পেলে, কষ্ট পেলে, আঘাত পেলে তবে তোমরা ভগবানকে ডাকো, কিন্তু সুখ পেলে, শান্তি আনন্দে থাকলে আমরা ভগবানকে ভুলে যাই। ডাকবার সময় হয় না, মনেই থাকে না। দুর্গা দেবী বলছে, দেখো সবই তো আমি বুঝলাম। হ্যাঁ, তুমি সবই বুঝলে, তবে আর একটা কথা শোনো দুর্গা, ভগবান বললেন যে করে আমার আশ আমি তারই তো করি সর্বনাশ। তবুও যদি সেই ভক্ত না ছাড়ে আমার পাশ, আমি তো। কিন্তু দেখো, আমি শুনেছি পুরীধামে সাক্ষাৎ জগন্নাথ প্রভু বসে আছে। যাবে গো, তুমি একটু ওই প্রভুর কাছে গিয়ে আমাদের সংসারের অভাব তুমি একটু জানিয়ে আসবে। দরিকার কথা শুনে কৃষ্ণ মণ্ডল বলছে, দরিকা তুমি যখন আমাকে বলছো আমি যাবো সংসার, কিন্তু ভগবানের কাছে যেতে গেলে কিছু তো একটু নিয়ে যেতে হবে, কিছু ফল, কিছু মিষ্টি, কিছু তো নিয়ে যেতে হবে। কিন্তু জানো বাবা, এমন সংসারে তার বসে মালা গেঁথে নিয়ে ভক্তি ভরা নয়নের বাড়ি ঝরাই দিয়ে সেই পুষ্পখানি গেঁথে নিয়ে কৃষ্ণ মণ্ডলে ছুটে চলেছেন প্রভু জগন্নাথ দেবের। মালাটি গেঁথে নিয়ে আমার আজ কৃষ্ণ মণ্ডল প্রভু
স্বামী কৃপা করে কৃপা করে